আজকে আমরা একটা কামিজের ড্রয়িং এবং কাটিং দেখব। ঝুল 42 আর বডি 40 ইঞ্চি। এখন আমরা তার সাথে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। আমি 2 ইঞ্চি বেশি নিলাম। ঝুল 42 হলে 2 ইঞ্চি বেশি হলে 44 নিতে হবে। 44 ওরে এখন ফুট আমাদের 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5। এখন আমরা এখানে 6.5 একটা দাগ দেব। ফুট 6.5 হলে বগল 6.5, এখান থেকে বগলের দাগ 6.5। এখন এখান থেকে আমরা বগল থেকে বডি নেব। বডি আমার 40কে 4 দিয়ে ভাগ করলে 4 দশমিক 40 10। আমরা 10 ইঞ্চিতে একটা দাগ দেব এখানে। তারপরে সিলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। এখন 11 হবে, 1 ইঞ্চি বেশি। ফুট 6.5, বগল 6.5। এখন আমরা কোমরের দাগটা 6.5 দিব। এখন এখানে আমরা এই কোমরের দাগটা 6.5 দিয়ে দিলাম। 6.5 হিপও হবে 6.5। আমাদের পুট যা হবে 2 ভাজে বগল তাই হবে। পুট 6.5, বগল 6.5। এখন আমরা এই যে বডিটা এই ড্রয়িং করে এখান থেকে নিয়ে দিলাম। এখন আমাদের গলার চড়া হবে পুটের 3 ভাগের 1 ভাগ 6.5। এখন 3 ভাগের 1 ভাগ আমরা 2.25 নিতে পারি। 2 ইঞ্চি 2 সুতা, 2 ইঞ্চি 2 সুতা, 2 সুতা। এখন পিছন গলা আমরা 3.5 বা 3.5, আসলে যার যেমন পছন্দ অনুযায়ী আমরা 3 ইঞ্চিতে দিয়ে দিলাম পিছন গলাটা। 3 ইঞ্চি ড্রয়িং করলাম পিছন গলা। আর সামনের গলা আমরা স্ট্যান্ডার্ড মাপ 5 থেকে 5.5, যে যেমন করে তার পছন্দ মতো দেওয়া যায়। আমরা সামনের গলা 5.5 দিলাম। এখন পুট ডাউন হবে 1/2 ইঞ্চি। এখান থেকে 1/2 ইঞ্চি আমরা পুট ডাউন দিয়ে দেব। 1/2 ইঞ্চি পুট ডাউন। এখন গলার আমরা শেপগুলা দেব। এখানে 1.5 ইঞ্চি কর্নার থেকে আমরা 1.5 ইঞ্চিতে ধরবো। এখানে 1.5 ইঞ্চি থেকে ধরে এখান থেকে আসলে দেওয়া যায় আমার এদিকেও একটু 1.5 ইঞ্চিতে ধরা যায়। 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এখানেও আমি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এখন এখান থেকে আমি এই শেপটা মিলাইতে পারি। আবার একইভাবে এখানে আমি সামনের গলাটাকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এখানে আমার 1.5 ইঞ্চি আর এখানে আমার 1.5 ইঞ্চি। এইখান থেকে এখানে আমরা সুন্দর করে ক্রাফ করে মিলাইতে পারি। এখন আমরা বগলের মাপটা নেব। এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, 1 ইঞ্চির মাথায় পয়েন্ট করে। এখন এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। আবার এখান থেকে 2.5 ইঞ্চি। এখন এখান থেকে আস্তে আস্তে শেপের দাগটা দিয়ে দেব। আমাদের বগলের রাম। এখানে আমার বডি আমার 40। এখন 10 নিলাম আর 1 ইঞ্চি সেলাই 11। এখন কোমর আমার বডি থেকে 1 ইঞ্চি কম হবে কোমর। এখানে 11, এখানে আমার 10 বডি আর কোমর হবে আমার 9, 1 ইঞ্চি সেলাই 10 হবে। বডি যা হবে হিপও তাই হবে। হিপ আমার প্রথম 10 হবে, তারপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 11। এখন নিচের ঘেরটা আসলে যে যা পছন্দ মতো পড়ে, তারপরেও আমরা বডি থেকে 2 থেকে 3 ইঞ্চি বেশি নিতে পারি। আমার বডি 11 ছিল, আমি এখানে 13 নিতে পারি, 14 নিতে পারি। আমি 14 নিয়ে নিলাম, 14 নিলাম। আর এখান থেকে এখানে 1 ইঞ্চি একটু কাট হবে। এখন আমি এই ড্রয়িংটা শেপের দাগটা দিব। এখন এখান থেকে আমি এটা
শেপটাকে উল্টা করে ধরলাম আমাদের, কারণ বডিতে আমাদের এখানে যেন না বাঁধে, এই কারণে আমরা একটু এই শেপটাকে এইভাবে ধরলাম। এখন যাই আমরা আবার এইভাবে শেপ কাটটা ধরবো। এই হলো আমাদের ড্রয়িং। তারপরে আমরা কাটিং করব। আমাদের ড্রয়িং শেষ, এখন আমরা কাটিং করব। তাহলে কাটিংয়ের আগে আবার একবার মাপটা একটু বুঝে নিই। ঝুল যাই হোক না কেন, আমাদের এখানে ঝুল 42 আছে, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করতে হবে, যোগ করে 44। এখন বডি আমাদের 40 ইঞ্চি। বডিকে আমরা 4 দিয়ে ভাগ দেব। কেন? 4 পার্টে। আমরা এখানে কাপড়টাকে 4 পার্টে নিলাম। এই 1 2 3 4 কাপড় আমাদের 4 ভাঁজে হবে। এখন বডি 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, তার সাথে 1 ইঞ্চি যোগ করব সিলের জন্য 11। বডি থেকে কোমর 1 ইঞ্চি কম হবে 9, 36। কোমর 36কে 4 দিয়ে ভাগ করলে 9, তার সাথে সিলের জন্য 1 ইঞ্চি 10। হিপ আমাদের বডি যা হবে হিপও তাই হবে। হিপও 40, তাকে 10 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম 10, আর সাথে 1 ইঞ্চি যোগ করে 11। এখন পুট হলো 6.5, বগল 6.5। বগল 6.5, বগল থেকে আমার কোমরের দূরত্ব 6.5, কোমর থেকে হিপের দূরত্ব 6.5। এখন আমাদের এই যে 4 পাটে আমি কাপড়টাকে ভাঁজ করলাম, আর নিচের ঘের 13 থেকে 14, এবং যার পছন্দ মতো নেওয়া যাবে নিচের ঘেরটা। এখন এই গলার চড়া আমি 2.25 দিলাম, পিছন গলা 3, আর সামনের গলা 5 থেকে 5.5, বা যার পছন্দ অনুযায়ী নেওয়া যায়। আর পুট ডাউন 1/2 ইঞ্চি। এখন আমরা কাটিং করতেছি। প্রথমে আমরা পিছন গলা কাটবো। এখানে 4 পাটে কাপড়। প্রথম পিছন গলা কাটলাম, তারপরে পুট ডাউন 1/2 ইঞ্চি। আমরা এখানে হিপ আসলে এটা যে যা পছন্দ অনুযায়ী দেয়। 13 দেওয়া যায়, 14, 15, 16, যে যেখানে দেয়। আমার এখানে হিপের দাগ এখানে আছে, তাই আমি এখানে দিয়ে দিলাম। ওই নিচ থেকে কাটাটা আসলে যে যা পছন্দ অনুযায়ী দেয়। এখন আমরা পিছন পাটটা বের করে নিব। পিছন পাটটা বের করে নিব, বের করে নিই। এখন আমরা শুধু সামনের গলাটা কেটে দিলাম। সামনের গলাটা কাটিং হয়ে গেল। এখন এটা হলো আমাদের কাটার পরে সামনের অংশটা, আর পিছনের অংশটা তো আগে বের করে ফেলব। কামিজ সম্পূর্ণ কাটা। এখন আমরা হাতার ড্রয়িং এবং কাটিং দেখব। প্রথমে কাপড়টাকে আমরা 4 ভাঁজে নেব, তারপরে আমরা ড্রয়িংটা করব। এখন ড্রয়িং আমাদের হাতার লম্বা হলো 17 ইঞ্চি। 17 ইঞ্চি হলে তার সাথে আমরা 1.5 ইঞ্চি যোগ করব সিলাইয়ের জন্য। তাহলে 17 হলে এখন আমরা 18, 18.5 নিয়ে নেব। এখন এখানে আমাদের প্রথমে একটা পয়েন্ট করতে হবে, তারপরে 18.5তে একটা পয়েন্ট করব। পয়েন্ট করার পর এখন আমাদের হাতার কাপড় চড়া। বগল আমরা নিলাম 6.5। বগল 6.5 হলে হাতার কাপড় চড়া হবে আমাদের বগল থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি। তা আমরা আজকে এখানে 2 ইঞ্চি বেশি নেব। এখন বগল ছিল আমাদের 6.5, হাতার কাপড় চড়া হবে আমাদের 8.5, 2 ইঞ্চি বেশি নেব। 1.5 ইঞ্চি নিলেও হয়, আমি এখন 2 ইঞ্চি বেশি নেব, 8.5 নেব। এখন আমি এই 8.5-এ একটা পয়েন্ট করলাম। পয়েন্টটা করার পরে আমি এখন এটাকে
দাগ দিয়ে দেব কাপড়টাকে। এখন আমরা বগল ডাউনটা দেবো। বগল ডাউন সাধারণত আমরা হাতা চড়া 3 ভাগের 1 ভাগ বলে, 3 পর্যন্ত নেওয়া যায়। 3 ভাগের 1 ভাগ হলে আমাদের এখানে 8.5, 3 ভাগের 1 ভাগ হলে 3 ইঞ্চি থেকে একটু কম হয়, 100টা কম হয়। আমি 3 ইঞ্চিতে বগল ডাউনটা দিয়ে দিলাম। এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করার পর আমি এখন এটাকে আমি কোনাকুনি একটা দাগ দেব। এখন এখান থেকে এখানে কোনাকুনি একটা দাগ দেব। দাগ দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে আমাদের 9 ইঞ্চি, এখন 9 ইঞ্চি কোনাকুনিতে এমনি হয় আমাদের হয়েছে 8.5, এমনি 8.5 কোনাকুনিতে 9 ইঞ্চি। 9 ইঞ্চি হলে আমরা এখানে এখন 4 ইঞ্চিতে একটা, এটা অর্ধেকের হাফ ইঞ্চি উপরে 4 ইঞ্চিতে আমরা একটা পয়েন্ট করব। এই পয়েন্ট থেকে আমরা আবার 1.5 ইঞ্চি উপরে এখানে আর একটা পয়েন্ট করব, এখানে হাতার শেপটা দেওয়ার জন্য। এখন আমরা এখান থেকে আবার কি করব, এই 1.5 ইঞ্চি, আবার এখান থেকে সোজা এই 1.5 ইঞ্চি থেকে আমরা এখন হাতার শেপটা ধরবো। আস্তে করে আমরা এই হাতার শেপটা এখানে দেখতে পাবো। এই হাতার শেপটা। তারপরে আমরা মুহুরি আমাদের যা হবে, মুহুরি যদি আমাদের 10 হয় তাকে 2 দ্বারা ভাগ করে আমরা 5 হবে, তার সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে 6। আমি এখানে এই 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। পয়েন্ট করে এখন এটাকে আমি সোজা একটা দাগ দিয়ে দেব। পয়েন্টটা করার পর এখন আমরা এখান থেকে এখানে এই শেপ কাট দিই। এই পয়েন্টটা মিলে দেব। এই হলো আমাদের 3/4 হাতার ড্রয়িং। আমাদের ড্রয়িং শেষ, এখন আমরা কাটিং করব। কাটিং করা শেষ। এগুলো আমাদের হাতা। আমাদের কামিজ এবং হাতা ড্রয়িং এবং কাটিং সম্পূর্ণ হলো। আজকের মতো এখানে আমরা শেষ করলাম।